তাহলে কি বেরিয়ে এলো থলের বিড়াল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক সার্জিস আলম কি তাহলে এতদিন বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে নাটক করেছেন? ঠিক এমনই সব আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু হঠাৎ তার বিরুদ্ধে এমন সব মন্তব্য কেন করা হচ্ছে? তার আসল কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি, যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি ছাত্রলীগের কোনো একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। শুধু তাই নয়, তার সাথে বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গেও তার একটি ছবি। এই ছবিগুলো দেখার পরে অনেকেই মন্তব্য করছেন সার্জিসকে নিয়ে সম্পূর্ণ একটি নাটক করানো হচ্ছে, যার ফলে অনেকেই এখন ক্ষিপ্ত এই সমন্বয়কের উপরেই। তবে সার্জিস তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি খোলাসা করেছেন। তিনি সেই পোস্টে লিখেছেন, কিছু মানুষ ছাত্রলীগের রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা নিয়ে কথা বলছেন, সে বিষয়ে কিছু কথা। 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর একুশের হলে উঠি। ঢাবি ছেলেদের হলে ওঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি ওঠা। হলের সিটের ব্যাপারে প্রশাসনের তেমন কোনো হাত নেই। আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগের প্রোগ্রাম, গেস্টরুমও করতে হবে। এটা বাধ্যতামূলক, না হলে হলে থাকতে পারবেন না। 2019 সালের ডাকসু ইলেকশনে আমি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে ইলেকশন করি। ছাত্রলীগের প্যানেলের 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছিল, 6 জন স্বতন্ত্র থেকে ছিল। স্টুডেন্টদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল। সদস্যদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, ইভেন বিবিজিএস এর চেয়েও বেশি ভোট পেয়েছিলাম। 21 হল আর FH হলে যে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ ভোট হয়েছিল সেটা তখনকার কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। ফেসবুকে দুটো ছবি দেখছি, একটা 2019 সালে হল ছাত্রলীগের কোন একটি প্রোগ্রামের। হলের টিভি রুমে ডাইসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসেবে এসব শখ করে তোলা, যা সবাই তোলে। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশনের আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল, যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর AGS ও ঢাবির সেক্রেটারি। 2022 সালের এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। অনেক কারণ থাকলেও প্রধান দুটি কারণ ছিল। প্রথমত, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশনা আসতো সেটা আমার কাছেই অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। যেটা আমার কাছেই অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের উপর চাপিয়ে দিতে পারি না। সেই জায়গা থেকে নিজের বিবেকবোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয়ত, যারা 1 বছর বা তার বেশি সময় ধরে আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোর যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি। আমার টাইমলাইন ঘাটলি তা পাওয়া যাবে। সে জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে, কিন্তু সেটাতে কাজ হয়নি। সবশেষ হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয়, লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব। আমি নির্দ্বিধায় আমার লেখালেখিকেই বেছে নেই। নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির কিছু হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোনো পোস্ট নেই। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স, ব্যক্তিত্ব, আদর্শ। আমি জানি আমার সাথে পুরো দেশের মানুষ রয়েছে, নানা মতের, নানা দলের, বিভিন্ন রাজনৈতিক আদর্শের। সবার চাওয়া ব্যক্তি, দল বা আদর্শ অনুযায়ী ভিন্ন। আমি জানি সবার চাওয়া আমার দ্বারা পূরণ করা সম্ভব নয়, সেই আশাও করি না, সেই চেষ্টা করাও বৃথা। কিন্তু আমি এটুকু নিশ্চিত জানি আমার উদ্দেশ্য কি, আমার কি করা উচিত, আমার কোথায় গিয়ে থামতে হবে। এখন পর্যন্ত যা করেছি তা এই বিষয়গুলোকে সামনে রেখেই করেছি, বিবেকের সাথে বিন্দুমাত্র আপোষ করে নয়। আমার সামনে আমার আন্দোলনের উদ্দেশ্য আমার দেশ, আমার দেশের মানুষ। আপনারা কিছু না জেনে 2-3টা ছবি দেখে মন মতো অনেক কিছু বলে ফেলছেন। আপনাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধভক্তের কোনো পার্থক্য নেই। ক্ষমতা আসলে আপনিও তাদের মতো হবেন তা সন্দেহ নেই, বরং নিজের বিবেকবোধকে কাজে লাগান। দলান্ধ না হয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়ে যাচাই করুন। আমি মানুষ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, অভিজ্ঞতার সীমাবদ্ধতা আছে, ভুলভ্রান্তি আছে, কিন্তু আমি নিজেকে সংশোধন করতে, ভুল থেকে শিক্ষা নিতে সবসময় প্রস্তুত। হয়তো আরেকদিন বেঁচে থাকবো, কিন্তু সেদিনটা বাঁচার মতো বাঁচবো, অন্যায়ের সাথে আপোষ করে নয়। আমাকে পথ দেখাবে আমার সত্য। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।